আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্লুম টোকেন এই জুন মাসে গিয়ে লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেক্সে লিস্টিং হবে না, শুধু ডেক্সে লিস্টিং হবে। সেক্স মানে আপনারা জানেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এরকম আরও অনেক এক্সচেঞ্জার আছে। আর ডেক্স মানে আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, মানে হচ্ছে স্টোনফাই, ডিডাস, প্যানক্যাপ সোয়াপের মতো আরও অসংখ্য এক্সচেঞ্জার আছে। যাই হোক, এখন আপনারা ব্লুমের মধ্যে এয়ারড্রপের জন্য এলিজিবল আছেন নাকি নট এলিজিবল সেটা চেক করতে পারবেন। আপনি কি ব্লুমের এয়ারড্রপের জন্য এলিজিবল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এলিজিবল নাও হন তাও সমস্যা নেই, এখনও এলিজিবল হওয়ার সুযোগ আছে। কিভাবে কি বিস্তারিত শুধু ব্লুম নিয়েই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমেই বলবো আপনারা ব্লুম এয়ারড্রপের জন্য এলিজিবল আছেন কিনা সেটা কিভাবে চেক করবেন। আমি কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিয়েছি। আপনারা ব্লুমের মধ্যে ঢুকলেই দেখবেন এখন একটা ব্যানার আছে, ওই ব্যানারে ক্লিক করে দেখতে পারবেন আপনি এলিজিবল নাকি নট এলিজিবল। আর তাছাড়া চেক করার লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন আপনারা এলিজিবল আছেন নাকি নট এলিজিবল। লিঙ্কে যখনই একটা ক্লিক করবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে, আপনাদের কাজ হবে চেক ইফ ইউ আর ইন, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে একটা ক্লিক করবেন এই যে আমি কিন্তু এলিজিবল আছি, আর আপনারা এলিজিবল না হলে ইউ আর নট এলিজিবল লেখাটা আসবে। তো এলিজিবল হওয়ার জন্য যেই শর্তগুলো আছে এগুলো পূরণ থাকলে আপনারা কিন্তু এলিজিবল হয়ে যাবেন। যেমন হচ্ছে মিনিমাম 1 লক্ষ ব্লুম পয়েন্ট লাগবে, মিনিমাম 750 হচ্ছে মিম পয়েন্ট থাকা লাগবে, 2টা রেফার থাকা লাগবে, আর আপনি রিয়েল ইউজার। তো এইখানে অনেকে 2টা জায়গায় সমস্যা হতে পারে, এই যে মাঝখানে যেটা যে আপনাদের মিম পয়েন্ট নেই 750, এই জন্য এখন নট এলিজিবল। সমস্যা নেই, এখনও আপনারা এটা সম্পূর্ণ করে বা মিনিমাম 750 এমপি পয়েন্ট নিয়ে এখনও এলিজিবল হওয়ার আপনারা সুযোগ পেতে পারেন যদি আপনারা চান তো। আর যদি নিচের এটা সমস্যা হয়, মানে এই যে সিভিল চেক, এটাতে যদি ঝামেলা হয় তাহলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন, আবেদন করলেও কিন্তু আপনারা এলিজিবল হওয়ার সুযোগ পাবেন। তাহলে এটা কিভাবে করবেন? আর অবশ্যই যা করার জুনের 7 তারিখের আগেই করতে হবে, কারণ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই স্ন্যাপশট নিবে 7ই জুন, এই জন্য জুন মাসে 7 তারিখ আসার আগেই যা করার এই যেই কাজগুলো বা এলিজিবল হওয়ার ব্যাপারগুলো এই 7 তারিখের আগেই করতে হবে। মানে 7 তারিখ আসার আগেই কাজগুলো সম্পূর্ণ করে নেবেন আপনারা, ঠিক আছে? এরপরে গিয়ে করলে হয়তো আর সুযোগ থাকবে না। যদি আপনারা চান, যদি এলিজিবল এখন নেই তাহলে এলিজিবল হওয়ার যেহেতু সুযোগ আছে, তারা বলে দিয়েছে সরাসরি অফিসিয়ালভাবে, তাহলে আপনাদের কাজ হবে যদি মিম পয়েন্ট না থাকে কিভাবে নেবেন এই বিষয়ে আমাদের ভিডিও আছে। এই যে আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন, সরি এইটা হচ্ছে আমাদের আবেদনের লিঙ্ক, এই যে ওপরে দেখুন বাধ্যতামূলক কাজগুলো আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে একটা ক্লিক করলেই আপনাদের তো পয়েন্ট আছে, ভালো পরিমাণ পয়েন্ট, এমনকি রেফারেন্স সবগুলোই তো থাকার কথা। শুধু মিম পয়েন্ট নেওয়ার জন্য প্রথম যেই ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আগে শিখে নেবেন, শিখে নেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে কম খরচে যে দ্বিতীয় ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আপনারা খুব ইজিলি কিন্তু অল্প টোন এখান থেকে দিয়েই কিন্তু এটা সম্পূর্ণ করে নিতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা কমপ্লিট করে নেবেন। আর যদি এমনটা হয় সব কিছু ডান ছিল তারপরও আপনার ওই যে সিভিল ধরেছে, তাহলে আপনি নট এলিজিবল, তাহলে কাজ হবে আবেদন করতে হবে। এই যে আবেদন করার লিঙ্কটাও দিয়ে রেখেছি, আপনাদের কাজ হবে এই ফর্মটা কীভাবে পূরণ করবেন। আপনাদের কাজ হবে ফর্ম লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারে আসতে পারেন বা ফর্মে সরাসরি ক্লিক করবেন। তারপর আপনাদের কাজ হবে, প্রথম কাজ হবে আপনারা যেই অ্যাকাউন্টে নট এলিজিবল সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিবেন। আর এটা হচ্ছে অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর দিতে চাইলে যে এখানে তাদের একটা ইউজার নেম দিয়েছে, এই ইউজার নেমে গিয়ে আপনারা ওইখান থেকে আপনাদের যে হ্যান্ডেলটা আছে বা ইউজার আইডিটা দিয়ে দিবেন আর কি। আর এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এই যে যেগুলো স্টার চিহ্ন সেগুলো বাধ্যতামূলক, ঠিক আছে? তো আপনাদের তারপর কাজ হবে এই যে এইখানে আপনারা কি লিখবেন, মানে এখানে তারা বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর নট এ সিভিল, মানে আপনি যে রিয়েল ইউজার সেটা তাদেরকে এখানে বিস্তারিত বলতে হবে, আপনাদের মতো করে বিস্তারিত বলতে পারেন। আমি যেমন এখানে লিখে দিয়েছি, আপনারা এমনটাও লিখতে পারেন, আই এম এ রিয়েল পারসন ইউজিং অনলি ওয়ান অ্যাকাউন্ট, আই ডোন্ট কন্ট্রোল অর অপারেট মাল্টিপল আইডেন্টিটিস, এরকমভাবে একটা লিখে দিতে পারেন। তারপর দেখুন হাউ মেনি ব্লুম অ্যাকাউন্ট ডু ইউ হ্যাভ, এখানে মানে কতগুলো আপনার ব্লুম অ্যাকাউন্ট আছে সেটা তারা জানতে চাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি অনেকগুলো অ্যাকাউন্টও থাকে তারপরও একটা সিলেক্ট করবেন, কারণ এখানে আপনার ঝামেলা হয়েছেই আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলেছেন বা অনেকগুলো একটা ওয়ালেট হয়তো একাধিক ওয়ালেটে খুলেছেন, সেই বিষয়টা তারা দেখে যেহেতু ঝামেলা করেছে এই জন্য অনেকগুলো অ্যাকাউন্ট থাকলেও আপনারা একটা অ্যাকাউন্টই সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর আপনাদের কাজ হবে এখানে আপনাদের ওয়ালেটটা কতগুলো অ্যাকাউন্টে কানেক্ট করেছেন, সেটা যদি এমনটা হয় যে আপনারা একটা ওয়ালেট অনেকগুলো অ্যাকাউন্টে কানেক্ট করেছেন তারপরও কাজ হবে একটা দিবেন। আপনাদের উদ্দেশ্যে এখানে বলবো যদি একটি টোনকিপার ওয়ালেট একাধিক ব্লুম অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট করা থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করে নেবেন। আর যদি এটা না করতে পারেন তাহলে অন্তত যেই অ্যাকাউন্টের জন্য আবেদন করছেন
সেই অ্যাকাউন্টের মধ্যে আমি লক্ষ্য করলাম এখনও ডিসকানেক্ট করে কানেক্ট করার সুযোগ আছে। ডিসকানেক্ট করে এমন একটা নতুন একটা টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন, যেই টোন কিপার ওয়ালেট এখন পর্যন্ত আর কোনো ব্লুম অ্যাকাউন্টের মধ্যে কানেক্ট করা নেই। ঠিক আছে, এটা ডান করুন, এটা সম্পূর্ণ করে তারপর কাজ হবে এইখানেও অ্যাক্সিলেট করবেন। ঠিক আছে, তারপর কাজ হবে এটা সাবমিট করে দিবেন। তারপর আর কি তারা এটা রিভিউ করে দেখবে, যদি তাদের কাছে ঠিক মনে হয় তাহলে কিন্তু আপনাকে এলিজিবল করে দিবেন ইনশাআল্লাহ। এটা যারা সিভিলের জন্য নট এলিজিবল তারা এই ফর্মটা সাবমিট করবেন। আর আরও একটা বিষয় বলতে চাই, যারা এমপি পয়েন্টের জন্য নট এলিজিবল তারা নতুন করে এমপি পয়েন্ট নিলে দেখবেন সাথে সাথে এলিজিবল দেখাতে নাও পারে, এজন্য অপেক্ষা করবেন একটু, তাদের এটা দেখতে সময় লাগতে পারে, পরে কিন্তু তারা চেক করে আপনাদেরকে এলিজিবল করে দিতে পারে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপর আসা যাক, যেহেতু সেক্স সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হবে না, তাহলে আমরা এটা কিভাবে সেল করব। সেল করার জন্য টোন কিপারে চলে আসবেন। আমরা আশা করি টোন কিপারে ক্লেম করতে পারবো। ক্লেম করার পরে যে টোন কিপারের ব্রাউজার এখানে আসলেই এই যে এখানে স্টোন 5 পেয়ে যাচ্ছেন, ডিডাস পেয়ে যাচ্ছেন, আরও অনেকগুলো অপশন আছে যেটাতে আসলে লিস্টিং হবে। আমাদের কাজ হবে তখন সেটার মধ্যে চলে আসব। সেটার মধ্যে আসার পর আমরা কিন্তু ব্লুম টোকেনটা যখন লিস্টিং হয়ে যাবে, ওপরে আমাদের কাজ হবে টোনের জায়গায় আমরা হচ্ছে এখানে ব্লুমটা সিলেক্ট করে দিব। যখন ব্লুমটা আসলে লিস্টিং হয়ে যাবে আর কি, যখন ব্লুম সিলেক্ট করে দিব তারপর কাজ হবে নিচে সিলেক্ট করব ইউএসডিটি বা টোন। এইভাবে আমরা এখান থেকে কিন্তু সোয়াপ করে আমরা কিন্তু ইউএসডিটি বা টোনে পরিণত করে নিতে পারবো। ঠিক আছে, তো এখন কিন্তু আপাতত টোকেন কবে দিবে বা লিস্টিং কবে হবে এখনও বলেনি, কিন্তু জুন মাসের মধ্যে আশা করা যাচ্ছে টোকেন দিবে, লিস্টিং হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অলরেডি জানেন টেলিগ্রামের জনপ্রিয়তা, মানে টেলিগ্রাম ইয়ারড্রপের জনপ্রিয়তা আগের থেকে অনেক কমে গিয়েছে। এই জন্য আগে থেকেই আমাদের এক্সপেকটেশন কমে গিয়েছে। এমনকি এখন যেহেতু আবার সেক্সে লিস্টিং হবে না, শুধু ডেক্সে লিস্টিং হবে, এই জন্য আরও এক্সপেকটেশন আমাদের কমে গেল। তো এটা আসলেই দুঃখজনক। তারপরেও যেহেতু আমরা ব্লুমে কাজ করেছি, আমরা শেষ দেখেই ছাড়বো, যতটুকু যা শেষ পর্যন্ত পাওয়া যায় আর কি, বেশি এক্সপেকটেশন রাখা যাবে না। আর বর্তমানে কিন্তু টেস্টনেটের অফারগুলো থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটাতে কাজ করলে কিছুই হবে না, অনেক সময় নট এলিজিবল হলেই মন খারাপ হয়ে যাবে বা আপনি হতাশ হয়ে পড়বেন। এই জন্য আপনার ফ্রি সময়ে অনেকগুলো ভালো প্রজেক্ট আছে, যে বর্তমানে চলমান লিস্টগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, এগুলোতে আপনারা জয়েন হয়ে আপনাদের ফ্রি সময়ে কাজ করতে পারেন। আর মনে রাখবেন পরবর্তীতে যে কোনো নতুন আপডেট আসলেই, ভিডিও না আসলেও আমাদের টেকনিক্যাল সাবিট টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়া হবে। এই জন্য নজর রাখবেন আমাদের টেকনিক্যাল সাবিট টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। আল্লাহ হাফেজ সবাইকে।